কামাখ্যা ধামের নাম শোনেননি এমন মানুষ হয়তো খুবই কম আছেন। তবে এই কামাখ্যা মন্দির নিয়ে হাজারো প্রশ্ন মানুষের মনে। আসামের এই কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উপলক্ষে বড় করে উৎসব পালন করা হয়। অম্বুবাচী 2024 কবে পড়েছে? অম্বুবাচীর প্রবৃত্তি নিবৃত্তি পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি, অম্বুবাচীর মাহাত্ম্য এবং নিয়মবিধি ও নিষেধ, অর্থাৎ এই সময়কালে কি কি কাজ করা উচিত নয়, এর উপরেই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে অম্বুবাচী। ধর্মীয় বিশ্বাস এই সময় ঋতুমতী হন মাতা বসুন্ধরা। সেই উপলক্ষে নানা নিয়ম পালন করা হয় দেশ জুড়ে। ঋতুমতী হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায়। তেমনি এই অম্বুবাচীর পরই এই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে বসুন্ধরা। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদে পড়লে শুরু হয় অম্বুবাচী। 3 দিন ধরে চলে এই পর্যায়। এই সময় মাটি কর্ষণ অর্থাৎ কৃষি কাজ বন্ধ থাকে, দেবী মূর্তি ঢাকা থাকে কাপড়ে। এই 3 দিন অনেক মন্দিরেই পুজো বন্ধ থাকে। মাটির ওপরে এই কয়েকদিন আগুন জ্বালিয়ে রান্না করেন না সন্ন্যাসী, ব্রহ্মচারী ও বিধবা মহিলারা। যারা অম্বুবাচী কঠোরভাবে পালন করেন তারা এই 3 দিন খেয়ে থাকেন শুধুমাত্র ফল ও মিষ্টি। এই সময় অর্থাৎ এই 3 দিনে কোনো রকম শুভ কাজ করা হয় না। সনাতন ধর্মে অম্বুবাচীর আছে বিশেষ গুরুত্ব। তাই অম্বুবাচীর নিয়মবিধি এবং নিষেধগুলো প্রত্যেক হিন্দুদের মেনে চলা উচিত। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা কামাখ্যার জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয়। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর অম্বুবাচী কবে পড়েছে। বাংলায় একটা কথা প্রচলিত আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। এবারেও অম্বুবাচী শুরু হচ্ছে এই দিনেই। অম্বুবাচীর সময় অনেক তীর্থস্থানে মেলার আয়োজন হয়। অম্বুবাচীর মেলা খুবই বিখ্যাত সতীপীঠ কামাখ্যায়। এই সময় দেবীর মন্দির বন্ধ থাকে আর সকলে মন্দির ঘিরে কীর্তন করেন। এরপর চতুর্থ দিনে এই পর্যায়ে শেষ হলে মন্দির খুলে যায়। রক্ত বস্ত্র আশীর্বাদ হিসেবে মেলে। ভক্তদের বিশ্বাস এই কাপড় গ্রহণ করলে মনের সব আশা পূর্ণ হয়। এই বছর অম্বুবাচী পড়েছে বাংলার 7ই আষাঢ় 1431, ইংরেজির 22শে জুন 2024 শনিবার দিন। অম্বুবাচীর প্রবৃত্তি শনিবার সকাল 8:45 থেকে। অম্বুবাচীর নিবৃত্তি 25শে জুন মঙ্গলবার রাত্রি 9:08। সূর্যের দক্ষিণায়নের দিন থেকে 3 দিন অর্থাৎ আষাঢ়ের 7 তারিখ থেকে 10 দিনের মধ্যে এই পার্বণের সময়কাল। উড়িষ্যায় এই পার্বণকে রজ উৎসব বলে বর্ণনা করা হয়। সতীপীঠ কামাখ্যায় এই উৎসব বড় করে পালিত হয়। কথিত আছে এই সময় মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয়। দেবী ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালিত হয় তখন। এবার আমি আপনাদের বলে দেব অম্বুবাচী চলাকালীন সময়কালে গৃহস্থ মানুষেরা কি কি নিয়মবিধি মেনে চলবেন। অম্বুবাচীর নিয়মবিধিগুলো সমস্ত হিন্দুদের মেনে চলা উচিত, যদিও অম্বুবাচীর বিশেষ নিয়ম পালন করে জ্যোতি, ব্রতী এবং বিধবা মহিলারা এবং সন্ন্যাসীরা। অম্বুবাচীর সময়টুকু বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত রাখেন, অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত সময়কালটা তারা ব্রত রাখেন। অম্বুবাচীর আগের দিন অর্থাৎ অম্বুবাচী পড়ার আগের দিন তারা রান্না করে রাখেন খাবার এবং সেই খাবারটা তারা 3 দিন ধরে খেতে পারেন। তবে 3 দিনের পুরনো খাবার তো আর খাওয়া সম্ভব নয়, তাই অনেকেই ফল মূল খেয়ে কাটিয়ে দেন এই সময়টা।
3 দিন তারা কোনো রকম গরম খাবার খান না। এই সময় মাতৃশক্তির কোনো মূর্তি অর্থাৎ কোনো দেবী পুজো করা হয় না। অম্বুবাচীর সময় হাল ধরা অর্থাৎ কৃষি কাজ করা থেকে নিষেধ থাকে। এই কৃষিরা চাষিরা গ্রাম বাংলায় এই নিয়মবিধিটি বিশেষভাবে পালন করে থাকেন। অম্বুবাচীর এই সময়কালে তারা কোনো রকম ভূমি কর্ষণ করেন না এবং এই কিছুদিন তারা মা ধরিত্রীকে আরাম দেন। অর্থাৎ এই সময় মাটির ওপর কৃষি কাজ করা বন্ধ রাখেন। মাটি খোঁড়া হাল ধরা এই সময় বন্ধ থাকে। এই সময় কোনো রকম শুভ কাজ করা হয় না, যেমন গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কাজও নিষিদ্ধ থাকে। অনেকেই মন্দিরে দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে দেন। অনেকে মন্দিরে আবার দেবীর মূর্তি পূজিতও হন। যাদের বাড়িতে মাতৃশক্তির কোনো বিগ্রহ আছে তারা সেই মূর্তিকে লাল কাপড় দিয়ে অম্বুবাচীর প্রবৃত্তির সময়কালে সেটি ঢেকে দেন। আবার নিবৃত্তি হয়ে গেলে সেই লাল শালু কাপড়টি সরিয়ে মায়ের মূর্তিটি ভালোভাবে পরিশুদ্ধ করেন, অর্থাৎ গঙ্গা জল দিয়ে সেটি অভিষেক করে পুনরায় স্থাপিত করেন নতুন আসনের এবং পুনরায় পূজা অর্চনা শুরু করেন। আবার অনেকেই মনে করেন যে এই নিয়মটি গৃহস্থ বাড়িতে পালন করা অতটাও জরুরি নয়। তবে বন্ধুরা, বাড়িতে কোন নিয়ম মানবেন এবং কোন নিয়ম মানবেন না সেটা তো সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার। তবে অম্বুবাচীর যে নিয়মবিধিগুলো শাস্ত্রে উল্লেখিত আছে সেই সমস্ত নিয়মবিধিগুলো এখানে উল্লেখিত করা হয়েছে। তাই এই অম্বুবাচী চলাকালীন কিছু কিছু কাজ অবশ্যই প্রত্যেকেরই মেনে চলা উচিত। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে ভূমিতে আঘাত করবেন না, এটা কিন্তু প্রত্যেকেরই মেনে চলা উচিত। ভূমিকে আঘাত করবেন না, অর্থাৎ এই সময় আপনারা কোনো রকম বৃক্ষ রোপণও করবেন না, বৃক্ষ ছেদনও করবেন না। এই সময় সাধারণত জ্যোতি ব্রতী সন্ন্যাসী ও বিধবারা গরম আহার গ্রহণ করেন না। এদের বাদ দিয়ে সাধারণ মানুষেরাও তারাও কিন্তু এই সময় কিছু কিছু খাবার বর্জন করেন। তার মধ্যে প্রথম যে খাবারটি বর্জনীয় সেটি হচ্ছে শাক পাতা। কারণ শাক পাতা যখন মাটি থেকে তোলা হয় তখন মাটিকে উপড়ে শাক পাতা তোলা হয়, তাই এমন কিছু খাবার এই সময় গ্রহণ করা উচিত নয় যার ফলে মাটিকে উপড়ে সেই সবজিটি বা সেই ফলটি আনা হয়েছে। তাই বন্ধুরা, এরকম খাবার আপনারা বর্জন করবেন। অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তির এই মাঝখানে যে সময় তার মধ্যে আম দুধ খাবার কিন্তু নিয়ম আছে এবং প্রত্যেকে সেটা খাওয়া উচিত। আম এবং দুধ খেলে এই সময় সর্প ভয় থেকে মুক্তি পাওয়া যায়। আষাঢ় মাসে গ্রাম বাংলাতে সাপের উপদ্রব অনেকটাই বেড়ে যায় এবং এই সময় আপনার ইষ্ট দেবতা যিনি আছেন সেখানে আম এবং দুধের ভোগ লাগাবেন এবং ভোগ লাগিয়ে তারপর প্রসাদ হিসেবে সেই আম এবং দুধ আপনারা গ্রহণ করবেন। অম্বুবাচী চলাকালীন সময়কালে আম এবং দুধ প্রত্যেকের খাওয়া উচিত এবং অন্তত একবারও খাওয়া উচিত। এর ফলে সারা বছর শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং নিরোগ দেহ লাভ করা যায়। অম্বুবাচী চলাকালীন সময়ে যদি আপনারা কোনো সতী পীঠে যেতে পারেন, মায়ের দর্শন করতে পারেন, তাহলে অত্যন্তই ভালো ফল পাবেন। কামাখ্যা সতীপীঠে গিয়ে যদি আপনারা লাল কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন। এবং বন্ধুরা, যদি আপনারা কোনো চেনা পরিচিত কোনো বিধবা মহিলা অম্বুবাচী পালন করছেন তাহলে তাকে ফল এবং মিষ্টি অবশ্যই দেবেন, এর ফলে অনেক পুণ্য অর্জন হয়। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।